বিএনপি শেষ হয়ে যাওয়ার মতো নজিরবিহীন ঘটনা বেড়েই চলছে। বিএনপি থাকবে না, বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি ধ্বংস হবে। আওয়ামী লীগ যেরকম ধ্বংস হয়েছে, বিএনপির কপালে সেটাই আছে। হ্যাঁ, বিরোধী দলে আওয়ামী লীগ ক্ষমতায় 2041 সাল পর্যন্ত থাকলেও বিএনপি তুমুল জনপ্রিয়তার সাথে টিকে থাকতো, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, অনুকূল পরিবেশ এবং বিএনপি যদি সামনে ক্ষমতায় আসতে পারে তাহলে তাদের ধ্বংস খুব নিকটে চলে আসবে। আর ক্ষমতায় না আসতে পারলে আরো কিছুদিন বিএনপি টিকে থাকবে। দর্শক, বিএনপিতে কি ঘটছে আমি বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য দেব। তারেক রহমান বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যাচ্ছে, কিচ্ছু করার নেই তারেক রহমানের। ঘটনা বাড়ছে বাড়ছে বাড়ছে। বিএনপির হাইকমান্ড এখন কোনো কাজ করছে না, মানে হাইকমান্ডের হুমকি ধামকি বহিষ্কার এগুলো ভোতা অস্ত্র। তারেক রহমানের ধমক এগুলো ভোতা অস্ত্র, এগুলো বিএনপির কেউ মানে না, মানবেই বা কেন? তারেক রহমান দেশে এসে ধমক দিতেন যে কেউ এই কাজ করলে, কেউ চাঁদাবাজি করলে, অন্তর্কন্দর করলে বাংলাদেশে সে আর রাজনীতি করতে পারবে না। তারেক রহমান এসে ধমক দিয়ে যেতেন, আর কেউ সাহস পেত না যে তাকে সামাজিকভাবে বর্জন করা হবে, কিন্তু কিচ্ছু না, বহিষ্কার করে তাতে কি, তলে তলে ঠিকই সে আবার চাঁদাবাজি করে। বিএনপির লোকজন তাকে ঠিকই প্রশ্রয় দেয়। দেখেন এটা কেন, আসলে কি ঘটছে এবার আসুন দেখি। তার আগে একটু বলে নিই যে আওয়ামী লীগ কেন ধ্বংস হলো, একটা থিওরিটিক্যাল আলোচনা করি। দেখেন, ছাত্রলীগের মধ্যে প্রথমে তো ছাত্রলীগকে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে শিবিরের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্ররা। মাস্টার প্ল্যান ছিল শিবিরের, এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতন শুরু। আমরা তো সেদিনে বলেছিলাম, ছাত্রলীগকে যেদিন ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিয়েছে ওই দিনে আমরা বলেছিলাম যে শেষ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, হাসিনা সরকার শেষ। ডক্টর ইউনূসের কথা আমি বেশ আগে বলেছিলাম যে না, তাকে দায়িত্ব দেওয়া হবে, তিনি আসবেন। এটা জুলাই মাসের ঘটনা, আগস্টের আগে। এখন ছাত্রলীগকে কিভাবে পিটিয়ে বের করে দেওয়া সম্ভব হয়েছে এটা কি জানেন? আপনাদেরকে একটু বলি দর্শক। ছাত্রলীগের মধ্যে ভয়াবহ অন্তর্কন্দল, গ্রুপিং, যে প্রত্যেকটা হলে, প্রত্যেকটা শাখায় দুইটা গ্রুপ, এটা এস্টাবলিশড কালচার। কিন্তু 3-4টা গ্রুপ, বাগেরহাট গ্রুপ, মাদারীপুর গ্রুপ, বরিশাল গ্রুপ, ময়মনসিংহ গ্রুপ, উত্তরাঞ্চল গ্রুপ, এই কটা, চাঁদপুর বা ওই অঞ্চল গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপ ছিল। বেসিক্যালি বরিশাল, ময়মনসিংহ, বাগেরহাট, মানে এই গ্রুপগুলো প্রমিনেন্ট থাকতো, গ্রুপিং থাকতো। এখন প্রত্যেকেই চাইতো যে তাদের গ্রুপ ভারী হোক, তাদের গ্রুপে বেশি লোকজন থাক। আর তাদের গ্রুপে বেশি লোকজন আনার জন্যে তারা তাদের গ্রুপে বেশি লোকজন আনার জন্যে বিভিন্নভাবে তারা প্রচারণা চালাতো বা অন্য সবাইকে চাইতো যে তাদের গ্রুপে আসুক। এই গ্রুপিং এর সুবিধা নিয়েই কিন্তু শিবির ছাত্রলীগের ভিতরে ঢুকতে পেরেছে, ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের তথ্য পাচার করতে পেরেছে এবং ছাত্রলীগকে দুর্বল করতে পেরেছে। ছাত্রলীগের দুর্বলতাগুলো শিবির আইডেন্টিফাই করতে পেরেছে এবং ছাত্রলীগের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঢুকে এই গ্রুপিং এর সুবিধা নিয়ে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি করেছে যে ছাত্রলীগের ভিতরে থেকেই খুব সহজে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে শিবির। দেখেন, ছাত্রলীগের মধ্যে যদি কোনো গ্রুপিং না থাকতো, ছাত্রলীগ যদি শিবিরের মতো ইউনিফাইড হতো, তাহলে অনুপ্রবেশ সম্ভব হতো না এবং এত সহজে ছাত্রলীগকে পিটিয়ে বের করা সম্ভব হতো না, আর হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হতো না। তো গ্রুপিং কিন্তু এই ভয়ানক ফ্যাকশন, এটা ধ্বংসের জন্য যথেষ্ট বা ধ্বংসের কারণ অন্যতম। বিএনপি তো এরকম ভয়ানক গ্রুপিং, এই গ্রুপিংগুলো বেড়েই চলছে। এই গ্রুপিংগুলোর ফলে বিএনপির যারা ভালো চায় না তারাও কিন্তু বিএনপির, যদিও বর্তমান ছাত্র দলে অনেক শিবির আছে, আমি জানি একেবারে হাইকমান্ডের শিবির আছে এবং শিবিরের কাছে এখনো বলে ছাত্র দলে অনেকে যে ভাই, কমিটি তো দিচ্ছি, আমার কিছু ম্যান দরকার, কিছু লোক টোক দাও, তোমরা কিছু লোক দেন, এরকম আমরা জানি। এমনকি এই যে নাসিরের বিবৃতি লিখে দেওয়া বা এগুলোর সাথে জড়িত নাকি শিবির, আমি এটা এক্সাক্ট আমি শিওর না, কিন্তু ছাত্রদলের হাইকমান্ডে অনেক শিবির আছে এবং তার শিবিরের কাছে হেল্প চায় তাদের দল ভারী করতে, আমি জানি। তো এইভাবে ছাত্রদল বিএনপির মধ্যে মারাত্মক অন্তর্কন্দল। তারা আওয়ামী লীগের হেল্প চাচ্ছে, তারা শিবিরের হেল্প চাচ্ছে, তারা ছাত্রলীগেরও হেল্প চাচ্ছে এক গ্রুপ আরেক গ্রুপকে ঘায়েল করার জন্য, এবং এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এই যে গ্রুপিং এভাবে চলতে থাকলে ওই ছাত্রলীগ যেরকম মার খেয়ে পালিয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপির অবস্থা সেম হবে। দেখেন, আওয়ামী লীগ ছাত্রলীগের গ্রুপিং তো নানানভাবে শেখ হাসিনা কন্ট্রোল করেছিল, শেখ হাসিনার সামনে কেউ গ্রুপিং দেখানো সাহস পায়নি, কিন্তু বিএনপির হাইকমান্ড এখন ভোতা, এজন্যে তাদের গ্রুপিং এতটাই বেশি। ক্ষমতায় আসলে বিএনপির 1000 লোক এক বছরে বিএনপির হাতে নিহত হবে, দুই গ্রুপের সংঘর্ষে নিহত হবে ক্ষমতায় আসলে, এতটাই করুণ পরিণতি। এখন চিন্তা করেন, কোন একটা দল ক্ষমতায় আসলো,
তাদের দুই গ্রুপের সংঘর্ষে তাদেরই 1000 নেতাকর্মী নিহত হলো। ওই দলের অবস্থা কি হতে পারে? সহজেই অনুমেয়। ওই দলের পরিণতি ধ্বংস। সেই দিকে বিএনপি যাচ্ছে। তারেক রহমান বুঝতে পারছেন না কিভাবে কি হচ্ছে, কন্ট্রোল করতে পারছেন। এমনকি তারেক রহমান কেন দেশে আসছেন না, অনেকগুলো কারণ আমরা জানি। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই লজ্জায় আসছেন না, যে তিনি আসলেও তো লাভ নেই, এই গ্রুপিং এটা তো বাড়বে। এমনকি তারেক রহমানকে রিসিভ করতে যে দুই গ্রুপে মারামারিতে কিনে 2-4 জন মারা যায়, এটা বিভক্তি বাড়ছে এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। 5 আগস্ট পরবর্তী সময় বেশ কিছু নির্দেশনা দিয়েছিল হাইকমান্ড, কিন্তু কেন্দ্রের নির্দেশনায়ও থামানো যাচ্ছে না। বিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। সভা সমাবেশ, ইফতার মাহফিল, জনবন্ধু বিভিন্ন কর্মসূচি দিয়ে জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে। জনগণকে সম্পৃক্ত করে সব কর্মসূচি পালন করেছে। অথচ ওই ইফতার মাহফিলে মারামারি এবং তাতে নিহত। ইফতার মাহফিলে মারামারি করতে গিয়ে নিহতের ঘটনা, আপনি চিন্তা করেন এই দল কি টিকবে? একদিকে যেমন এসব কর্মসূচি পালন হচ্ছে, অন্যদিকে অবৈধ দখল ও চাঁদাবাজির কারণে দলটির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। যদিও এসব নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দলটির হাইকমান্ড, কিন্তু কঠোর অবস্থান ওটা একটা ভোতা অস্ত্র, ওতে কোনো কাজ হয় না, কেউ ভয় পায় না, এবং এটা লোক দেখানো, আন্তরিক না বিএনপি। যদিও এসব নেতিবাচক এর মধ্যেই দলের উচ্চ পর্যায়ে নানা রকম নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত থাকা আর অপরাধে সহস্রাধিক নেতাকর্মীদের বহিষ্কার এবং অনেককে দলীয় পদ স্থগিত এবং কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া চলমান আছে। অনেক ক্ষেত্রে ভেঙে দেওয়া হয়েছে জেলা উপজেলা সহ তৃণমূলের বিভিন্ন কমিটি। পর থেকেও থেমে নেই চাঁদাবাজি, হানাহানি। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দলের অন্তর্গত সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ঘটছে অভ্যন্তরীণ সহিংসতার ঘটনাও। সংশ্লিষ্ট বলছে কেন্দ্রে কড়াকড়ি আমলে নিচ্ছে না তৃণমূলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের একাংশ। তাদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়ছে বিএনপি অনেক নেতা। তো এই ইমেজ সংকট এক পর্যায়ে এই দল ধ্বংসের কারণ হবে, শেষ হয়ে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে বাস্তবতা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে বিএনপির শত্রু বিএনপি, এটাই বাস্তবতা। তাই ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। ঘরের মধ্যে শত্রু থাকলে ওই দল এমনিতেই শেষ হয়ে যায়। পদ পদবি, কমিটি গঠন, দখল, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দলের মধ্যে দ্বন্দ্ব কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। নিজেদের মধ্যে সংঘর্ষে দলীয় নেতাকর্মীদের মৃত্যু হচ্ছে। 5 আগস্টের পর অভ্যন্তরীণ সংঘর্ষে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখলবাজিকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। কিন্তু এটা তো একটা ফিগার বলা হয়েছে, কিন্তু মোটের উপর 30 ছাড়িয়েছে দুই গ্রুপের নিহতের ঘটনা। কোনোভাবেই আমাদের কাছে তালিকা আছে, নাম ঠিকানা সহ। সর্বশেষ গত বুধবার একদিনে সারা দেশে বড় ধরনের 4টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে একজনের প্রাণহানি হয়েছে। তৃণমূলের দ্বন্দ্ব এখন এই দল করলে দলের অন্য নেতাদের হাতে মৃত্যু হতে হয়, তাহলে সেই দল মানুষ করার আকর্ষণ এক পর্যায়ে হারিয়ে ফেলবে বিকল্প তৈরি করতে পারলে। বার পলিটিক্সের নতুন দল এনসিপি বা আরো কেউ দাঁড়াতে পারলেই বিএনপি খুব সহজে হারিয়ে যাবে। তৃণমূলের দ্বন্দ্ব নিরসনকে অনেক কঠিন কাজ উল্লেখ করে বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, তাও নাম প্রকাশ করতে পারছেন না, বিরোধ সংঘাত নিয়ন্ত্রণ ও শূন্যের কোঠায় আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তৃণমূল পুনর্গঠন ও দ্রুত সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে এটা সম্ভব নয়। তৃণমূল নেতাকর্মী দাবি, বিএনপি নেতাকর্মী দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিপীড়ন অতিষ্ঠ ছিল। অনেক বাড়িঘর কিংবা এলাকায় থাকতে পারেনি, দেশ ও দেশের বাইরে আত্মগোপনে থাকতে হয়েছে। কিন্তু দেখা গেছে 5 আগস্টের পর কমিটিতে পদ পদবি পাচ্ছে কারা? আওয়ামী লীগ থেকে আসা যারা ভালো ছিল তারা, যাদের টাকা পয়সা আছে। আর যারা নির্যাতিত মজলুম তারা পদ পদবি পাচ্ছে না। তাহলে এই দায়টা কার? বিএনপির হাইকমান্ডের। তারাই টাকা খেয়ে আওয়ামী লীগ থেকে আসা বা দুধের মাছিদের পোস্ট দিচ্ছে, বঞ্চিতদের, নিপীড়িত নির্যাতিতদের পোস্ট দিচ্ছে না। আর এ থেকেই সংঘাত সংঘর্ষ। জানতে চাইলে বিএনপির একদিকে দেখেন, এখন বিএনপি বাধ্য হবে যে পুলিশের কাছে অভিযোগ দিতে, যে মামলা করেন, ধরেন। তো এখন ডক্টর ইউনূস সরকার এই সুযোগ নেবে, ধরে বিএনপি পিটাবে, তখন বিএনপি কিছু বলতে পারবে না। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এইসব ফাও কথা বলে লাভ নেই। জামাতের চাইতে তো আর বড় বিএনপি এখন না। সাংগঠনিকভাবে ভোট হয়তো এখনো জামাতের চাইতে বেশি। কই, জামাতে তো মারামারি হয় না, তো বড় দল হলে যে মারামারি হয় এটা ফাও কথা, এটা ফালতু কথা। সাংগঠনিকভাবে জামাত বিএনপির চাইতে বড় দল, কর্মী বেশি জামাতের, তাতে জামাতের সংঘর্ষ বেশি হওয়ার কথা। বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, এই শামা ওবায়েদ নিজেই তো মারামারি করেন। শামা ওবায়েদের পদ স্থগিত হয়েছিল একজনকে হত্যা করার অভিযোগে, আবার তার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে সংঘর্ষ থামবে কিভাবে? গত 7 মাসে রাজশাহীতে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় রিকশা চালক গোলাম হোসেন রকি, আহত হন। পরে সন্ধ্যা 7টার দিকে তিনি মারা যান। তো এভাবে সাধারণ জনগণও তাদের দুই গ্রুপের সংঘর্ষে মারা যান। গত 12 জানুয়ারি কিশোরগঞ্জ তারাইল উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দলটি দুপক্ষের মধ্যে সংঘর্ষের কারণে বিএনপি সভাপতি আবুল হাসান রতন নিহত এবং আহত হন আরো 5 জন।
ওই দিন বেলা 11টার দিকে ইউনিয়ন বানাইল বাজারে ঘটনা ঘটে, সভাপতি নিহত হন। চিন্তা করছেন, তাও 5 আগস্টের পর। আবার ঠাকুরগাঁয়ে হরতাল ডেকেছিল, হরতাল ডাকে তারা নিজেদের 2 গ্রুপের কমিটি নিয়ে। গত 8 মার্চ চুয়াডাঙ্গা টিসিবির কার্ড বিতরণ কেন্দ্র করে উপজেলা ও দর্শনার্থীতে ইউনিয়ন বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ও গুরুতর আহত হয়েছে অন্তত 10 জন। চিন্তা করেছেন, নিহত আহত, ধারালো অস্ত্র। গত 1 ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বঙ্গোয়াড্ড বাজার এলাকায় দলীয় কোন্দলের বিরুদ্ধে তোষখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম গুইকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আহত হন আরো 5 জন। এইভাবে চলছে, 2 গ্রুপের বোমাবাজি চলছে। এদের পকেটে এখন ককটেল থাকে। বিএনপি এখন ককটেল পার্টি। ছাত্র দলের কমিটি নিয়ে বিরোধ ঘটলেই ককটেল ফোটে, আর সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। গত শুক্রবার বিএনপি 2 গ্রুপের বোমাবাজি সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনায় 10 জন আহত হন। নগরীর প্রাণকেন্দ্র রেলগেট শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া গত মঙ্গলবার রাত 10টা দিয়ে কুমিল্লার মেঘনা উপজেলার নদীর বালুর ব্যবসা কেন্দ্র করে আধিপত্য বিস্তার কেন্দ্র করে চ্যালেঞ্জিং সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে আহত নিহতের ঘটনা ঘটে। প্রায় 31 জনের বেশি আহত হয়। ভোলার মনপুরা উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজিরহাট উপজেলা বিএনপি দুপক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়। স্থানীয় জানা এভাবে চলছে। বড় লোকজন বিএনপির সিনিয়র একেবারে যুব দলের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতাদের সাথে জড়িত। গত 10 মাস সন্ধ্যায় সুনামগঞ্জ মধ্যনগরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ছাত্র দলের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলী নামের একজন নিহত হন, আর আহতর তো অভাব নেই। নেত্রকোনা কালামন্দ উপজেলা এরকম একটা ঘটনায় আরেকজন এরকম নিহত হন। এছাড়া মঙ্গলবার রাজশাহীর তানোরে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে গানিউল হক 50 নামের একজন কর্মী নিহত হন। এদিকে গত 8 মার্চ বরিশাল বাকেরগঞ্জে আসাদুল্লাহ নামে এক ছাত্রদল কর্মীর রক কেটে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা, এবং এই জন্য বিএনপি এটা ঘটনা সত্যতা স্বীকার করে তারা বহিষ্কার করেছে। গত 7 মার্চ জামালপুর সদর উপজেলা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে বিএনপি নেতাকর্মীকে মেস্ট ইউনিয়নের হাজিরপুর এলাকা থেকে আটক করে যৌথ বাহিনী এরকম আটক করে জনগণ ধরে গণধোলাই দেয় বিএনপির লোকজনকে। কোথাও ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি কমিটি গঠন করে স্থানীয় নেতাকর্মীদের বিভক্তি কোন্দল, সেখানে মারামারিতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তো দর্শক, এছাড়া 1 মাস সংবর্ধনাতে স্থানীয় নেতাকর্মী তোপের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন উপজেলা বিএনপির নতুন কমিটি আহ্বায়ক ইয়াসের খাজা। মানে এলাকায় থাকতে পারে না 2 গ্রুপের সংঘর্ষে। এই হচ্ছে নান্দাইল থানা, বিভিন্ন জায়গায় অভাব নাই। তো দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোতেই বিএনপি ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান বুঝতেই পারছে না কিভাবে কি ঘটছে, কোনো নিয়ন্ত্রণ নাই তারেক রহমানের। এই বিএনপি ধ্বংস অনিবার্য।